তিনি এসেছেন যারা সাধু বৈষ্ণব নয় তাদের জন্য। আমরা বুঝবো কি করে যে তিনি অসাধুদের জন্য এসেছেন, সাধু বৈষ্ণবের জন্য আসেনি? একটু যদি আমরা তথ্যগুলো, ফ্যাক্টগুলো ঠিকভাবে চেক করি তাহলে বুঝতে পারব। জগাই মাধাই যখন ঠাকুর মুখী হয়নি, এটা একদম নয়, জগাই মাধাই যখন ঠাকুর মুখী হয়নি তখন তার বাড়িতে নিতাই পথ ফেলে দিয়েছে। যেদিন ঠাকুর মুখী হয়েছে, ভুল বুঝতে পেরেছে যে আমি কত বড় অপরাধী, কত বড় পাপী, যেদিন সে নিতাইয়ের পায়ে ধরে, গৌরের পায়ে ধরে ক্ষমা চাইল, ঠাকুর আমাকে ক্ষমা করো, আমাকে করুণা করো, আমাকে দয়া করো, ঠাকুর আমি নরাধম, আমাকে উদ্ধার করো। ঠাকুর বলে উঠলে, নিতাই কৃপা যার হয় সেই উদ্ধার হয়। সেদিনের পর থেকে জগাই মাধার কাছে আর ঠাকুর যায়নি। জগা মাধা আক্ষেপ করে বলেছিল, ঠাকুর যখন আমরা মদ খেয়েছি, তোমাকে গালাগালি করেছি, তখন আমাদের বাড়িতে এসেছিলে, কিন্তু এখন আমরা মদ খাই না, তোমাকে গালাগালি করি না, তোমাকে বড় দেখতে ইচ্ছা হয়, ঠাকুর তুমি এসো না কেন? বলে, ওরে তোরা ভুল বুঝতে পেরেছিস, রাস্তা পেয়েছিস, আর তো তোদের কাছে আমার বসে থাকলে হবে না। এখনো কত জগাই মাধাই আমাদের দেশে, এখনো কত পতিত আমাদের দেশে, সবাইকে যে পথ দেখাতে হবে ভাই, তাই তাদের কাছে যেতে দে। তিনি যারা কৃষ্ণ বলেন তাদের নয়, যারা কৃষ্ণ বলে না শুধুমাত্র তাদের জন্য। তবে তার যে নির্দেশিকা, তার যে উক্তি, তার যে সিদ্ধান্ত, তার যে মত পথ, সেই সিদ্ধান্ত আর মত পথকে পুরো মাটি চাপা দেওয়া হয়েছে। সঠিক তথ্যটা আমাদের কাছে পৌঁছায়নি। কিভাবে? দু চার কথা আমরা বলে নি, তারপর লীলা কীর্তনের দিকে আমরা আসব। আস্তে 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 মায়েরা, একটা গাছের ডালে অনেক পাখি বসেছে, কেচামেচি হবে কিন্তু সামলে নিতে হবে। কেমন? আস্তে আস্তে যত সন্ধে হয় দেখবেন গাছের ডালে পাখি বসলে বেলা থাকতে কেচামেচি হয়। আমার ডালে বসেছিস কেন? ও বলবে আমার বউয়ের গার কাছে বসেছিস কেন? এ বলবে আমার ছেলে কই, মেয়ে কই। কিন্তু বেলা যাওয়ার সাথে সাথে যখন আস্তে আস্তে অন্ধকার আসে, পাখিগুলো চুপ করে যায়। যে গাছের ডালে পাখিগুলো, হাজার পাখি কিসমিস করছিল, সন্ধ্যার পরে গিয়ে দেখবেন একটা কারোর আওয়াজ শুনতে পাবেন না। কারণ তারা জানে রাত হয়েছে, আর এখন যদি কেচামেচা করি পেঁচায় আমাদের খেয়ে ফেলবে। তেমনি আমাদের জীবন সূর্য ঢলে পড়েছে, জীবনের যে সূর্য আলো, আস্তে আস্তে আমরা অন্ধকারের দিকে যাচ্ছি। এখন যদি কেচামেচা করি, জম স্বরূপ পেঁচা আমাদের খেয়ে ফেলবে, সে বুঝতে পারবে আমরা কোথায় আছি। এর জন্য বেশি কথা বললে হবে না, একটু ধৈর্য ধরে বসা লাগবে। এবার মন দিয়ে শুনুন, যে গৌর হরির নাম করে কিছু মানুষ মারা তিলকের সম্ভার করেছে, যে গৌর হরির নাম করে কিছু মানুষ মাথার উপরে চৈতন্য টিকি রেখে ঘুরছে, সেই গৌর হরি কি সত্যি সত্যি তার মাথায় চৈতন্য আর তার গলায় তুলসীর মালা ছিল? একটা প্রশ্ন আসে, আগে মন দিয়ে শুনতে হবে। গৌর হরির দেখবেন গলায় তুলসীর মালা দেওয়া হয়েছে আর তার মাথাতেও চৈতন্য করে দেওয়া হয়েছে। সত্যি কি গৌর হরির এমন রূপ ছিল? না, এমন রূপ ছিল না। কিছু মানুষ তারা গৌর হরিকে তাদের মতো বানিয়ে নিয়েছে। এটা আমার মুখের কথা নয়, একটা বই আপনারা পড়বেন। বিশেষ করে কয়েকজন লেখক আছে, সেই কটা লেখকের বই যদি আপনারা পড়েন, আপনাদের ভুল ভ্রান্ত চিন্তা ভাবনাগুলো সঠিক জায়গায় চলে আসবে।
সমর রায় বলে প্রখ্যাত একজন লেখক আছেন, সমর রায়। 18-19 খানা লেখা তার বই আছে, একটু খোঁজ নিয়ে পড়বেন। আর আপনারা বলতে পারেন সমর রায় তো সেদিনের লেখক, 40-50 বছর আগেকার লেখক, তার বই আমরা পড়বো কেন? তার বই পড়া লাগবে না। মহাপ্রভুর বাড়িতে যিনি চাকরি করতেন, চাকর খাটতেন, বাজার হাট করে দিতেন, ঘরে কাজকর্ম করে দিতেন, অদ্বৈত আচার্যের একজন বিখ্যাত শিষ্য, তার নাম ঈশান, পুরো নাম ঈশান নাগর। পূর্ববঙ্গে যার অবস্থান, বসস্থান ছিল, তিনি পালিয়ে চলে আসেন অত্যাচার সহ্য করতে না পেরে, অদ্বৈত আচার্যের বাড়িতে ওঠেন। পরে অদ্বৈত আচার্যের দীক্ষা নিয়ে গৌরহরি তাকে আশ্রয় দেয় এবং তাকে ঈশ্বরমুখী করে। সেই গৌরহরির বাড়ির চাকরের লেখা, ঈশান নাগরের লেখা গ্রন্থখানি যদি আমরা পড়ি, তো আমরা দেখব যে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস কার থেকে নিয়েছেন? ভারতী সম্প্রদায়ের থেকে তিনি সন্ন্যাস নিয়েছেন। কেশব ভারতী, এই কেশব ভারতীর গলায় কিন্তু তুলসীর মালা নেই, বা তার মাথায় চৈতন্য কিন্তু নেই। তাহলে এখানে একটা ভাববার বিষয়, যে গুরুর কাছ থেকে সন্ন্যাস নিচ্ছে সেই গুরুর চৈতন্য নেই, গলায় তুলসীর মালা নেই। তাহলে নিমায়ের গলায় তুলসীর মালার মাথায় চৈতন্য কারা দিল? শুধু এই নয়, এই গ্রন্থ পড়লে আপনি উল্লেখ পাবেন, স্পষ্ট লেখা আছে, সন্ন্যাস নেওয়ার কয়েক বছর পরে নিমাই যখন নদিয়া নবদ্বীপের মাটিতে এসেছেন, দেখা করতে গেলেন কার সঙ্গে? দেখা করতে গেলেন তার জন্মদায়িনী গর্ভধারিণী মা। সন্ন্যাসী মাকে দেখে লম্বা হয়ে শুয়ে পড়েছেন। খেয়াল করবেন, মাকে দেখে লম্বা হয়ে শুয়ে পড়েছেন। আর এ দৃশ্য দেখছে কে? বাড়ির চাকর ঈশান নাগর। তিনি লক্ষ্য করেছেন প্রণাম করার আগে যে মাথা নুইয়েছে, মাথায় বড় বড় জট তৈরি হয়ে গেছে, জটা। আর সেই জটা আগে, মাথার আগে জটা আগে মাটিতে পড়েছে। লম্বা হয়ে শুয়ে পড়ে নিমাই মায়ের পা দুটি ধরে কাঁদছেন যে মাগো, আমি তো সন্ন্যাসী হতে চাইনি মা, তুমি আমাকে সন্ন্যাসী সাজিয়েছ। আমি হতে চাইনি, তোমার জেদের বশে আমি সন্ন্যাসী হয়েছি। এবার বলুন কার কথা মানবেন? একদল লোক বলছে নিমাই রাত্রে তার মা ঘুমাচ্ছিল, বউ ঘুমাচ্ছিল, তাদের বলেনি, লুকিয়ে চোলের মতো কাপুরুষের মতো পালিয়েছে। আর নিমাইয়ের বাড়ির চাকর যে ছিল সে বলছে নিমাই পালায়নি, নিমাইয়ের মা অনুরোধ করেছে সন্ন্যাসী হ, নিমাই সন্ন্যাসী হতে চায়নি। যেদিন নিমাই সন্ন্যাস গ্রহণ করে তার আগের দিন রাত্রে হরিদাস ঠাকুর আর শ্রীবাস দুজনে মিলে তার বাড়ি পাহারা দিয়েছে। কেন না তাকে মেরে ফেলা হবে। দুজনে মিলে লাঠি নিয়ে সারা রাত জেগেছিল। পরে সন্ন্যাস কেন নিয়েছে? সন্ন্যাস নিলে মানুষের নতুন জন্ম হয়, পিছনের জন্মটা শেষ হয়ে যায়। তাই নদিয়া নবদ্বীপে ছিল নিমায়ের শত্রু। নিমায়ের শত্রু বাইরের লোক ছিল না, নিমায়ের শত্রু ছিল নিমায়ের বাড়ির লোক। আর বর্তমানে আপনারা যারা সাধু বৈষ্ণব বলছেন, যাদেরকে ভালো করে শুনবেন, দীক্ষা নিয়েছে, বাবার হাতে খাচ্ছে না, মার হাতে খাচ্ছে না, প্রতিবেশীর বাড়িতে যাচ্ছে না, নিজেকে সমাজ থেকে গুটিয়ে আলাদা করে নিয়ে অন্য দল মত পথ সম্প্রদায় করে কোনো একটা আশ্রম, কোনো একটা সংগঠনের সঙ্গে জুড়ে আছে। এরা কারা? এরা আর কেউ নয়, এরা আমাদের সমাজের শত্রু। এদের জন্যে সমাজে বিভাজন তৈরি হচ্ছে, এদের জন্যে সমাজে মতবাদ তৈরি হচ্ছে, এদের জন্যে
মা ছেলেকে হিংসা করছে, ছেলে তার দাদাকে হিংসা করছে। দীক্ষা নিয়েছি, তোমার হাতে খাবো না। দীক্ষা নিয়েছি, ওর বাড়িতে যাব না। দীক্ষা নিয়েছি, এখানে ওখানে ওঠা বসা করব না। এরা কারা? যাদেরকে আপনারা বলছেন এটা ধর্মীয় মানুষ, এরা কোনো ধর্মীয় মানুষ নয়। এরা কারা? এরা একটা মতবাদের মানুষ। এরা সনাতন ধর্মের নয়, এরা একটা মতবাদের মানুষ। তাহলে ধর্ম কি আর মত কি? ধর্ম চলে শাশ্বত সত্যের পথে, আর সেই সত্যের পথে চলতে চলতে কারোর যখন দল তৈরি করার প্রয়োজন হয়, সে তখন কোড লাইন নেয় আর নিজের মত প্রকাশ করে, তাকে বলা হয় মতবাদ। আমাকে অনেকে বলেছে ওনার মুখে কীর্তন শোনা উচিত নয়, কারণ ওনার গলায় তুলসীর মালা নেই। তার মানে কীর্তনটা তুলসী পার্টিদের, আর কেউ, এদের বাবা কেলে সম্পত্তি। তুলসীর মালা থাকলে তবে তুমি কীর্তন করতে পারবে, না হলে তুমি কীর্তন করতে। আচ্ছা মায়েরা, আমার আওয়াজ ঠিকঠাক যাচ্ছে তো? এরকম বলবো না, একটু নরম নরম করে বলবো, কারণ তোমরা যেরকম বলবে আমি সেরকম বলবো। তোমরা যদি বলো বাবা শুধু পালা শুনবো, পালা করব, আর তোমরা যদি বলো বাবা ডাং লাঠি এগুলো বের করো, তাহলে পালা ছেটে ছোট ছোট ডাং লাঠি এইসব বের করব। এরকম চলবে তো? প্রেম সে উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মালা পরানোর ক্যাপাসিটি দেখুন মায়েরা। তুলসীর মালা পরেছেন তো? কি তুলসীর মালা গলায় পরেছেন তো? হ্যাঁ পরবেন, না বললে ওদের চলবে কি করে? পরবেন, কারণ এতেও কারোর জীবিকা চলছে, নির্ভর করছে। তবে শুনুন, এই তুলসীর মালা পরানোর ক্যাপাসিটিটা এদের কিরকম? গলায় তুলসীর মালা নেননি, তুলসীর মালা নেবেন। তুলসীর মালা থাকলে আপনার মাথায় বাজ পড়বে না, তুলসীর মালা থাকলে আপনাকে কুমিরে খাবে না, তুলসীর মালা গলায় থাকলে আপনার সংসারে কোনো ক্ষতি হবে না, তুলসীর মালা গলায় থাকলে আপনার কোনো সাপে কামড়াবে না। কজন কীর্তনিয়াকে আমি বলেছিলাম, কেউটো সাপে ঝুড়ির ভিতরে এদের হাতটা ঢুকিয়ে দিয়ে দেখো সাপে কামড়ায় কিনা, তাহলে বুঝবে ওর গলায় মালা আছে, সাপে ওদের কামড়াচ্ছে না। এই যে বাজ, লক্ষ লক্ষ ভোল্টেজ, আরব খর্ব করোনা ভোল্টেজ, কত ভোল্টেজ বাজ কখন পড়বে তার ঠিক নেই। তুলসীর মালায় গলা আছে, যারা বলে তুলসীর মালা গলা থাকলে বাজ পড়বে না, কিচ্ছু করা লাগবে না। ইলেকট্রিকের বোর্ডে 240 ভোল্ট, তাই তো? 220 হোক, একটু কমিয়ে দিই। গলায় তুলসীর মালা পরে আর ইলেকট্রিক বোর্ড অন করে হাত ঢুকিয়ে দিয়ে দেখবেন মারছে কিনা, তাহলে বুঝতে পারবেন এরা কতটা সত্যি বলছে আর এরা কতটা মিথ্যা বলছে। শুধু তাই নয়, মতবাদ দিয়ে আমাদের দেশ পুরো ভরে গেছে। এ অমুক মতবাদ, ও তুমুক মতবাদ, ও তুমুক মতবাদ। শুধু তাই নয়, আমাদের দেশের মহামানবকে এরা কুকুর, ছাগল, গাধা মনে করে। শুনে রাখুন আপনারা, অনেকে মনে করেন দীনকৃষ্ণ ঠাকুরের অপমান হয়েছে, এই অপমানটা কোনো হরিবাসরে উল্টো পাল্টা বলছিল তবে অপমান করেছে। শুনে রাখুন, 2021 সালে আমি একটা তথ্য তুলে ধরি। স্কন মন্দিরের এক প্রচারক গুরুদেব, নাম কি? ভক্তিচারু মহারাজ। এই ভক্তিচারু মহারাজ অন দ্য স্টেজ, হালাকি তিনি এখন নেই, তার অপমান করার আমার কোনো ইচ্ছা নেই, বা অপমান জনিত কোনো শব্দ আমরা উচ্চারণ করতেও চাই না। তিনি একটা স্টেজে প্রবচন দিতে দিতে বলেছেন যে আমি যাচ্ছিলাম এয়ারপোর্টের রাস্তা দিয়ে, আর ওই এয়ারপোর্টের রাস্তায় যে ছবিগুলো আছে, মানুষ কাদের পূজা করে? যারা যেমন তারা তেমন মানুষের পূজা করে। একটা গাধা আর একটা গাধার পুজো করে, একটা জানোয়ার জন্তু আর একটা জন্তু জানোয়ারের পূজা করে।
আপনারা যদি এয়ারপোর্টে রোড দিয়ে যান দেখবেন ওই রাস্তায় যে ছবিগুলো লাগানো আছে, কাদের ছবি? নেতাজি, ক্ষুদিরাম, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, এদের ছবি লাগানো আছে। তাহলে তিনি স্টেজে দাঁড়িয়ে বললেন এরা কারা? ইঙ্গিত করে বললেন এরা কুকুর, এরা গাধা। সেই তথ্য আমি তুলে ধরি। তুলে ধরার পরে আমার সমাজ যে টুকরো টুকরো হচ্ছে, এই সমাজকে আমি একত্রিত করার চেষ্টা করি। আপনারা অনেকেই জানেন না, এই ইসকন কোনো ভারতীয় সংগঠন নয়। এটা আমি বলছি না, এটা কে বলছে? ভারতবর্ষের শঙ্করাচার্যরা বলছেন রাজীব দীক্ষিতের মতো স্কলার। এটা দীনকৃষ্ণ ঠাকুরের উক্তি নয়। আজকে ইসকন নামক সংস্থা বিদেশি সংস্থা, যার টোটাল টাকা আমাদের ভারতবর্ষের কোনো কাজে ব্যয় হয় না, চলে যাচ্ছে বিদেশে। একসময় ইংরেজরা আমাদের এখান থেকে সোনা লুট করে নিয়ে চলে গেছে জাহাজে করে বিদেশে, আর বর্তমানে ইসকন নামক সংস্থা আমাদের দেশ লুট করে নিয়ে চলে যাচ্ছে বিদেশে। আর আমার সমাজের মূর্খ মানুষ তারা জানে না, আশ্রমের নাম করে সেখানে গিয়ে কেনাকাটা আর প্রণামীর টাকা দান করছে। দান তাকে করবেন যে টাকাটা আমার দেশে থাকবে, দেশের কাজে লাগবে। আমি কোনো সংগঠনকে, ইসকনকে নিন্দামন্দ কথা বলছি না বা অপমান করছি না। এটা কারা বলছে? এটা আমাদের দেশের যারা গুরু শঙ্করাচার্য তারা বলছেন। এটা আমাদের দেশের যারা বিশিষ্ট বিশিষ্ট মানুষ তাদের উক্তি, এটা আমার উক্তি নয়। আমার অভিমান কোন জায়গায়? গ্রামে গ্রামে নাম হট্ট চলছে। আপনাদের এদিকে হয় কিনা জানি না, অন্য অন্য গ্রামে হচ্ছে, আপনার বাড়িতে আসছে, আপনাদের গ্রামে আসছে। ওরা বলছে থালা বাসন আমরা নিয়ে আসবো, থালা বাসনটা আমরা নিয়ে আসবো, কিন্তু চাল ডাল সবজি মরিচ মশলা ওটা তোরা দিবি। কেউ কোনো জিনিসে হাত দিতে পারবি না, সব আমরা করব। এই মেদিনীপুরে এক জায়গায় গিয়ে কীর্তন করছিলাম, তো সেখানে বলছিল যে বাবা আমরা কাঁঠাল এনেছি, এঁচড় রান্না হবে, আমাদের কোনো জিনিসে হাত দেয়নি, ওরা বেশ কুটে নিচ্ছে। কিন্তু রাত 2-2:30টার সময় ডেকে তুলেছে, তুলে বললে এঁচড়গুলো কাটা লাগবে, কারণ ইঁচড় কাটতে গেলে হাতে আটা লাগবে, অসুবিধা হবে। বললো ইঁচড়গুলো, বলে আপনারা বললেন আমরা হাত দিতে পারবো না। বলে না না, আমাদের গুরুদেব অনুমতি দেবে, দিলে তোরা হাত দিতে পারবি। দেখেছেন এদের গুরুদেব ঈশ্বরের থেকেও আরো বড়। তুমি এমনি কোনো জিনিসে হাত দিতে পারবে না, কিন্তু যদি এরা অনুমতি দেয় তখন ইঁচড়ে তুমি হাত দিতে পারবে, কারণ ওটা আটা লাগে। আর যেগুলো আটা লাগে না ওগুলো তোমরা হাত দিতে পারবে না। এবার শুধু তাই নয়, ওরা বসে খাবে আলাদা, ওদের ভিতরে তুমি বসতে পারবে না। আর তোমাকে ভাত দেওয়া হয় কত কাছের থেকে? এতটুকু। যদি নাম হট্ট হয় সেখানে সেই সমাজে কেউ বসে, তাহলে বুঝবে অনেক দূর থেকে ফেলে দেওয়া হয়। কেন? ও ছোঁয়া নেওয়া যাবে না তো, ও তো মানুষ নয়, কুকুর ছাগল সব। তাহলে আমার সমাজের দোষটা ওদের, দোষটা কোনো সংগঠনের নয়, দোষটা আপনার, দোষটা আমার, দোষটা আমাদের সকলার। আমরা জানি ওখানে অসম্মান হচ্ছে, তাহলে ওই অসম্মান হওয়ার জন্য আমরা যাব কেন? নিজেকে কেন অপমানিত করাবো? এর জন্য অপরাধী কে? অপরাধী তারা নয়, ওই সব সংগঠনগুলো নয়। অপরাধী হলাম আমরা, যে তাদেরকে আমরা ডেকে এনে গ্রামে নিজেদের ছেলে মেয়ে ভাই বোন সকলে মিলে অপমানিত হওয়ার জন্যেই যাচ্ছি। এর প্রতিবাদ করলেন মহাপ্রভু যে মানুষকে অপমান করা যাবে না। এই অপমান যে শুধু এখন থেকে চলছে, এখন থেকে চলছে না, চলছে কবে থেকে? সেই নিমায়ের আমাল থেকে, তার আরো আগের থেকে। আপনি যে শূদ্র, রাস্তায় চলতে গেলে রাস্তায় আপনি থুতু ফেলতে পারবেন না, আপনার গলায় ভাঁড় বাঁধা লাগবে।
আপনি যে রাস্তায় চলছেন আপনার পায়ের ধুলো রাস্তায় পড়লে হবে না। যদি কোনো উচ্চ বর্ণ মানুষ আপনাদের কাছে আসে তাহলে আপনাদের রাস্তা ঝাঁট দিয়ে দিয়ে যেতে হবে, সে যত দূর যাবে আপনার পৌঁছে দেওয়া লাগবে। প্রতিবাদ করলেন কে? প্রতিবাদ করলেন আমার দাদা নিতাই, প্রতিবাদ করলেন আমার প্রাণের গৌর সুন্দর। এরকম করলে তো আমার সনাতন ধর্ম থাকবে না, বাঁচবে না। ওরে আয়, কে বলেছে তোরা উঁচু, কে বলেছে তোরা নিচু? কেউ তোরা উঁচু নয়, কেউ তোরা নিচু নয়। তোরা যে যেখানে আছিস, মুচি, মেথর, কাওড়া, পাগদি, হাড়ি, ডোম, ফারাস, সবাই আয়। আমি হাত তুলে দাঁড়িয়েছি, আমার সঙ্গে তোরাও হাত তুলে দাঁড়া। হাত দুটো উপরে কর আর বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও ঠাকুর, আমরা হরি বলতে পারবো? হ্যাঁ রে হ্যাঁ, হরি বলতে পারবি। ও ঠাকুর, আমরা কৃষ্ণ বলতে পারবো? হ্যাঁ রে হ্যাঁ, তোরা কৃষ্ণ বলতে পারবি। ও ঠাকুর, আমরাও ভজনা করতে পারবো? হ্যাঁ রে হ্যাঁ, তোরা পারবি। ও ঠাকুর, আমরাও সাধনা করতে পারবো? হ্যাঁ রে হ্যাঁ, তোরা সাধনা করতে পারবি। তোরা হায় আমার সঙ্গে বল, নাচ গা আর আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বল, আমার ওগো দয়াময়, ওই চরণে নিও প্রভু, কৃপা করো হায় আমার ওগো দয়াময়, দয়াময়, ওই চরণে নিও প্রভু আমার কৃপা, আমার ওগো দয়াময়, দয়াময়। ওগো কৃপাময়, ওগো কৃপাময়। মহাপ্রভুর ডাক শুনি যত ছিল নগরাদি গ্রাম, এক হলো কয়েক রাতে তারা করে হরি নাম। শিবাস অঙ্গনের মাঝে সংগঠিত হইল চাঁদ কাজীর মতো পাখণ্ডিকেও তারা উদ্ধার করে দেখালো। সেই নাম দিকে দিকে ছড়ায় 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 অবিরাম। জলস্রোতে ভাসে যেমন কুটো আদি জঞ্জাল সমান, পাপি তাপি এক হলো হরি নামে ভেসে উঠল। মাতলো নদিয়া থেকে উড়িষ্যা, উড়িষ্যা থেকে বৃন্দাবন ধাম, সবার মুখে এক নাম ঠাকুর পেয়েছি আমরা, ঠাকুর পেয়েছি গো, ঠাকুর পেয়েছি আমরা, ঠাকুর পেয়েছি আমরা, ঠাকুর পেয়েছি আমরা, ঠাকুর পেয়েছি গো, ঠাকুর পেয়েছি আমরা, ঠাকুর পেয়েছি আমরা। নিতাই ঠাকুর গৌর ঠাকুর, নিতাই ঠাকুর গৌর ঠাকুর পেলাম, নিতাই ঠাকুর আর গৌর ঠাকুর পেলাম, ঠাকুর আর গৌর ঠাকুর পেলাম, নিতাই ঠাকুর আর
গৌর পেলাম নিতাই ঠাকুর আর গৌর ঠাকুর করলাম হরিনাম কীর্তন অতি সমধুর নিতাই ঠাকুর আর গৌর ঠাকুর নিতাই ঠাকুর আর গৌর ঠাকুর আমার নিতাই ঠাকুর গৌর ঠাকুর আমরা হরিনাম করলাম অতি সুমধুর নিতাই ঠাকুর আর গৌর ঠাকুর হরি নাম করিলাম অতি সুমধুর নিতাই ঠাকুর আর গৌর ঠাকুর ও ভাই জগৎ মাতল মধুর নামে আমার নিতাই ঠাকুর আর গৌর ঠাকুর ও ভাই জগৎ মাতল মধুর নামে নিতাই ঠাকুর আর গৌর ঠাকুর এবার জগৎ মাতল হরি নামে নিতাই ঠাকুর জগৎ মাতল হরি নাম নিতাই ঠাকুর আর গৌর ঠাকুর এমন মধুর নাম দিল এক দড়িতে বেঁধে নিল আহা, কৃপাময় দয়াময় এতদিন ধরে ধর্ম যাদেরকে অধিকার দেয়নি, মন দিয়ে শুনবে, এতদিন ধরে ধর্ম যাদেরকে অধিকার দেয়নি তাদেরকে এক করলো কে? দাদা নিতাই আর গৌর সুন্দর। যারা বলছিল তোমরা নির্জাত মন্দিরে যেতে পারবে না, মন্দিরে যাওয়া তো দূরের কথা, মন্দিরের চূড়ার দিকে তাকাতে পারবে না, নিতাই বিধান দিল বলে না না ঠাকুর সবার জন্য, কেন যেতে পারবে? এখনো পর্যন্ত দেখবেন এ গ্রামটায় আছে কিনা জানি না, অন্যান্য গ্রামে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন আমাকে গালাগালি করে, ধর্মটা শেষ করে দিচ্ছে ওই একটা ছেলে, সনাতন ধর্ম হিন্দু ধর্ম নষ্ট করে দিচ্ছে। শুনুন, এই জগতের যতবার কেউ মঙ্গল করেছে কোনো ভক্তে করেনি, অভক্তেই করেছে। যারা আমাকে ভক্ত বলে ভাবো না, কোনো যায় আসে না, অভক্ত বলো, কিন্তু শরীরে যতদিন প্রাণ আছে আমার দেশ আমার রাষ্ট্রের মঙ্গলের জন্যে আমার সময় আমি বিতিয়ে দেব। যারা নিন্দা করে, স্কুলে গেছে জিজ্ঞাসা করবেন আমাকে, এই পরশু দিনের কথা বলছি, একজন ফোন করেছে, ফোন করে সর্বপ্রথমেই আরম্ভ করেছে, আমাকে বলছে আপনার মতন মূর্খ তো এই পৃথিবীতে নেই। তা আমি বললাম কেন? বলে আপনি এত উল্টো পাল্টা বলছেন, আপনাকে ক্ষমা করা উচিত নয়। তা আমি বললাম শুনুন, আপনি যে আমাকে ফোন করেছেন আপনার ফোন নাম্বারটা আমার ফোনে চলে এসছে, আর আমাদের ফোনে অটো কল রেকর্ডিং অন আছে, ভাবনা চিন্তা করে কথা বলবেন, তা না হলে ঠুকে দেবো, সারা জীবন ঠুকবেন মানহানি কেসে। এবার বলুন আমার কোন ভিডিওতে আপনার অসুবিধা হয়েছে? তাহলে অনেক ভিডিও, আমি 3 মাস ধরে দেখছি। আমি বললাম একটা ভিডিও বলুন। বলে কত বলবো, লাখ লাখ ভিডিওতে আপনি ভুলভাল বলছেন। তা আমি বললাম একটা বলুন। বলে একটা আর কি বলবো? বুঝতে পারলাম ও আমার ভিডিও দেখে না, কারোর থেকে হয়তো শুনেছে, শুনে গায়ে জ্বালা ধরেছে। এইবার আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম যে ও আমাকে ফোন করেছে, নিশ্চয়ই খারাপ কথা বলছে, নিশ্চয়ই এমন কোনো খারাপ কথা বলেছি ওর গায়ে লেগেছে, লাগার তবে তো ফোন করেছে। হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম অনেক ভক্তরা আমার অনেক ভিডিও পাঠিয়েছে, ওই ভিডিও খুলে দেখলাম সত্যিই তো এই রকম কথা আমি বলেছি। সব্যনা, গোপালের হাগিস পরাও কে বলছে? দীনকৃষ্ণ ঠাকুর। মা দুর্গা কার কাছে ব্লাউজ সেলাই করত কে বলছে? সব্যনাশ, এই সব কথাগুলো আমি বলেছি। এইবার দেখলাম কিছু লোক আছে ওই তেলক পার্টি, যারা গুঁ নারকেল তেলক হয় না, তেলক পার্টি আর কি, এই তেলক পার্টিদের কিছু কিছু কঞ্চি আছে, তারা চ্যানেল করে বসে আছে। কারণ এদের যে ধাড়ি, মহাপুরুষদের নিন্দে করেছে আমি ধরেছি, এরা চিন্তা করছে এ যদি কীর্তন করে সমাজে আমাদের ব্যবসা চলবে না। হ্যাঁ সত্যি বলছি, আমি যেখানে যাই ওখানে মালা বিক্রি হয় না। ঢোসার ওই দিকে গান করতে গেছিলাম, নদীর ওপারে গান করতে গেছিলাম,
এক ভদ্রলোক মালা বিক্রি করছিল। ক্লাবের ছেলেরা যারা আমাকে নিয়ে গেছে, যাওয়ার সময় বলছে এই যে এবার গুড়ে নাও, আর বিক্রি হবে না। তা ও কি বলুন আমাকে ভালো বলবে? যে যদি এসছি বিক্রি করার জন্য, যদি বিক্রি না হয় ভালো বলবে কি? নিশ্চয়ই ভালো বলবে না। আমি দেখলাম এই তেলক পার্টিদের যেসব কঞ্চিগুলো চ্যানেল করে বসে আছে, এরা আমার কথাকে কেটে ছেটে নষ্ট করে ছাড়ছে। মা দুর্গার ব্লাউজ কে সেলাই করে, এটা আমার উক্তি নয়। সন্তোষ মাহাতো, অজিত মাহাতো, পুরুলিয়া একটা বিখ্যাত সংগঠন আছে, আদিবাসী সংগঠন, সাধারণ মানুষের সংগঠন। তিনি স্টেজে দাঁড়িয়ে এই কথাটা বলেছেন, আর আমি শুধু এই কথার খণ্ডন করেছি। অজিতদা জিজ্ঞাসা করেছিলেন মা দুর্গার যে 10টা হাত, তাহলে 10টা হাতের ব্লাউজ সেলাই কে করত? আমি সেখানে অজিতদাকে বলেছিলাম যে দাদা, মা দুর্গা যখন ছিল ওই সময় ব্লাউজ ছিল না। আপনি আমাদের 100 বছর পিছনে যান, 100 বছর যেতে হবে না, 70-80 বছর পিছনে গেলে তখন আমাদের সমাজে ব্লাউজ নামক কোনো জামা, লেডিস জামা ছিল না। তাহলে 10টা হাত ব্লাউজের প্রসঙ্গ আসে কোত্থেকে? আসে না। আমি খণ্ডন করেছিলাম, কিন্তু আমার সেই কটা কথাকে কেটে ছেটে এরা বলেছে দীনকৃষ্ণ ঠাকুর মা দুর্গার নিন্দা করছে। শুধু তাই নয়, দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছে, অসুর। কৃষ্ণ নাকি কোনো ভগবান নয়, কৃষ্ণ অসুর। সর্বনাশ! কে ছেড়ে দেবে আমার? কেউ ছাড়বে? যাকে লোক ভগবান বলে তাকে যদি কেউ অসুর বলে, তার বাড়ি ঘর থাকবে? ভেঙে চুরমার করে ফেলবে। আমি দেখলাম এরকম করে ছাড়ছে কারা, চ্যানেলগুলোর খোঁজ নিলাম, দেখলাম টিকি পার্টিরা, যাতে এ বদনাম হয়। শুনুন, কৃষ্ণ অসুর, কৃষ্ণ এটা আমি বলিনি, এটা আমার মুখের কথা নয়, ঋগ্বেদের কথা। ঋগ্বেদ পড়ে নেবেন। ঋগ্বেদে স্পষ্ট লেখা আছে, অসুর কৃষ্ণকে অংশুমতির নদীর তীরে স্বর্গের রাজা ইন্দ্র জীবন্ত অবস্থায় ছাল ছাড়িয়ে নিয়ে চিতার আগুনে জ্বালিয়ে মেরেছেন। কষ্ট কোন জায়গায় জানেন? দীনকৃষ্ণ ঠাকুরকে গালাগালি করার মানুষের অভাব নেই, যে কেউ গালাগালি দেয়, কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর যে বইগুলোর কথা বলে, সে বই পড়ার মতো মানুষ কিন্তু বললি কেন? আরে আমার বাপ ঠাকুরদা লিখেছে ঋগ্বেদ, হিন্দুদের সব থেকে বড় ধর্মগ্রন্থ ঋগ্বেদ। সেই ঋগ্বেদ বলছে কৃষ্ণ অসুর, এটা আমার কথা নয়। তাহলে এই রকম ভ্রান্ত ধারণা যে শুধু দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে হয়েছে তা নয়, এরা দেখছে, তারপরেও দীনকৃষ্ণ ঠাকুরকে আটকানো যাচ্ছে না। এইবার করেছে কি, আশেপাশের বেশ কিছু ছেলেকে এরা যুক্ত করে এরা একটা দল তৈরি করে পুরো পরিকল্পিতভাবে, আমি বাড়িতে প্রোগ্রাম করে ফিরেছি রাত্রে, সকালবেলায় দেখেছি আমি একা আছি, দল বেঁধে গেছে চাঁদার উদ্দেশ্যে। প্রথমে আমাকে বলেছে আপনি দরজা খুলুন, কথা আছে। ব্যাস, আমিও চাঁদা দেওয়ার জন্য দরজা খুলেছি, মানি ব্যাগ নিয়েছি, টাকা দিচ্ছি। বললে টাকা না, আপনি এই সব কথাগুলো বলেছেন কেন? দু চার কথা হতে হতে ওখান থেকে আমার জয়নগর বাড়ির থেকে তুলে এনে হনুমান মন্দিরে এসে লক করে দেয়, একটা গন্ডগোল ঝামেলা করে, রেকর্ডিং করে আর ছাড়ে। বলল কীর্তনের আসরে উল্টো পাল্টা বলছিল, তারাই জন্যে দীনকৃষ্ণ ঠাকুরের সাধারণ মানুষ অপমান করেছে। শুনুন, আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি, আপনাদের কারোর মনে যদি সংশয় থাকে শাস্ত্র নিয়ে, ধর্ম নিয়ে, শ্রাবণ মাসে প্রত্যেকটা রবিবার, প্রত্যেক বছরের শ্রাবণ মাসে আমি লাইভে আসি। আপনারা একটা আধার কার্ড না হলে ভোটার কার্ড আমার ইমেল করবেন, আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আপনাকে আমি লাইনে নেব। সারা বিশ্বের মানুষ দেখবে কে সত্যি কথা বলছে, কে
মিথ্যে কথা বলছে। চলে আসুন না, শাস্ত্রের প্রসঙ্গ যখন হয়, হরিনামের আসরে দাঁড়িয়ে আমি মানুষকে প্রশ্ন দিই। কেন প্রশ্ন দিই জানেন? কারণ ওই প্রশ্ন আর টাকার লোভে কেউ না কেউ তো বইগুলো পড়বে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে, আর বই পড়লেই তার সামনে পরিষ্কার হয়ে যাবে যে ধর্মগ্রন্থে কত নোংরা লুকানো আছে। এই ধর্মগ্রন্থে লুকানো নোংরা আছে বলেই এক একটা মহামানব এই ধর্মগ্রন্থগুলো বাদ দিতে বলেছেন। এটা আমি বাদ দিতে বলছি না, যেই সব ধর্মগ্রন্থ পড়বেন না, এটা কারা বাদ দিতে বলছে? বাদ দিতে বলছে দয়ানন্দ সরস্বতী, মহর্ষি দয়ানন্দ সরস্বতী। এটা আমার মুখের কথা নয়। তিনি বলছেন বেদকে মানো কিন্তু পুরাণকে মেনো না। যত সব গাঁজাখুরি আজগুপির গল্প পুরাণের মধ্যে লেখা আছে, পুরাণের কথা শোনার দরকার নেই, বেদের ছত্র ছায়ায় এসো। তিনি এই সনাতন ধর্ম থেকে দেখলেন সনাতন ধর্মের মানুষদের বলে বলে হচ্ছে না, তিনি একটা মত আলাদা তৈরি করলেন। সেই সমাজের নাম কি? আর্য সমাজ। ভালো করে মন দিয়ে শুনবেন। এ লড়াই যে দীনকৃষ্ণ ঠাকুর করছে তা না, তার আগে অনেকে করেছে। আর যে যে করেছে এই সমাজের মানুষ যাদের জন্য লড়াই করা হয়েছে তারাই তাকে অপমান করেছে। শুনুন রাজা রামমোহনের কথা। রাজা রামমোহন এই সনাতনীদের অনেক বুঝিয়েছে, অনেক বলেছে যে এই সব ধর্মগ্রন্থ মানবেন না। তাকে রাস্তায় ধরে মারধর করা হয়েছে, কলকাতা হাইকোর্টে বহু কেস করা হয়েছে, তবুও তাকে দমাতে পারেনি। পরে তিনি আলাদা সমাজ তৈরি করেছেন। রাজা রামমোহন যে সমাজ তৈরি করেছেন সেই সমাজের নাম হচ্ছে ব্রহ্ম সমাজ। তাকিয়ে দেখুন গুরু নানকের দিকে, তিনি অনেক বলেছেন, অনেক বুঝিয়েছেন, কিন্তু যখন দেখলেন আমার সমাজের মানুষ শুনছে না, এরা তপস্যা করছে আর তাদের মা বোনেদের আর কেউ লুট করে নিয়ে চলে যাচ্ছে, তখন তিনি আলাদা একটা সম্প্রদায় করলেন। সেই সম্প্রদায়ের নাম কি? শিখ সম্প্রদায়। বাহে গুরু সত শ্রী আকাল, বলে সোনিহাল সত শ্রী আকাল। শুধু তাই নয়, আমার হরিচাঁদ ঠাকুর, আমার গুরুচাঁদ ঠাকুর এই জগতে এই পথের সনাতনীদের অনেক বুঝিয়েছেন। এরা বোঝেনি, তিনি আলাদা সম্প্রদায় তৈরি করেছেন। তার নাম কি? মতুয়া সম্প্রদায়। এই যে ঠাকুরনগর চলে যাবেন উত্তরের লাইনে, কদিন পরে বারুণীর স্নান আসছে, গিয়ে দেখবেন রাধা ভক্তি কাকে বলে। বাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে রাধা ভক্তির নাম করে অনেক মা ছেলের হাতে খাচ্ছে না, অনেক ছেলে বড় বোনের হাতে খাচ্ছে না। আর চলে যাবেন ঠাকুরনগরে, গিয়ে দেখবেন রাধা ভক্তি কাকে বলে। একই থালায় উচ্ছিষ্ট এঁটো তারা গুড়িয়ে খায়। বেদ বিধি উপাচার একই উচ্ছিষ্ট আমরা প্রাণ ভরে খাই, বেদ বিধি উপাচার বাম পদে ঠেলাই। তারা বললেন এই ধর্মগ্রন্থ আমরা মানি না, আমরা রাধা প্রেম মানি, আমরা কৃষ্ণ প্রেম মানি। শুধু তাই নয়, এদের কথা বাদ দিন, তাকিয়ে দেখুন আমার মহাপ্রভুর দিকে। মহাপ্রভু সনাতনীদের বললেন, কে বলেছে তোমরা নিচু জাত? কে বলেছে উঁচু জাত? জাত পাত বলে পৃথিবীর বুকে কিছু নেই, আমরা সবাই মানুষ, সবাই এক। ধর্মগ্রন্থের দোয়াই দিলেন। তিনি কাউকে বোঝাতে পারলেন না, পরে আলাদা একটা সমাজ তৈরি করলেন। সেই সমাজের নাম কি? আমার প্রাণের বৈষ্ণব সমাজ। ভালো করে শুনুন, যে বৈষ্ণব সমাজ আমার ঠাকুরজি তৈরি করেছে, আর বর্তমান যে বৈষ্ণব সমাজ আমরা গ্রাম বাংলার মাটিতে দেখছি, এই বৈষ্ণব কি সেই বৈষ্ণব যে বৈষ্ণব আবার মহাপ্রভু তৈরি করতে চেয়েছিলেন? না, এ বৈষ্ণব তো হিংসার বৈষ্ণব, এ বৈষ্ণব তো জাতি বিদ্বেষীর বৈষ্ণব। আমার নিতাই কোন বৈষ্ণব দেখতে চেয়েছিলেন? সবখানে যাবে, সকলার হাতে খাবে, যেখানে রাত সেখানেই কাত। উঁচু নিচু মানবে না, ধর্ম বিধর্ম মানবে না, সবাইকে কোল দেবে আর হাত তুলে শুধু
হরিবোল বলবে। আজকের যারা সমাজে ছড়াচ্ছ, দীক্ষা নিতে হবে, তবে কৃষ্ণ তোমার হাতে ভোগ পাবে, না হলে খাবে না। গুরু ধরতে হবে, তবে ঠাকুরজি তোমার কৃপা করবে, না হলে তোমার কৃপা হবে না। গলায় মালা থাকতে হবে, তবে তোমার উদ্ধার হবে, না হলে তোমার উদ্ধার হবে না। আজকের একটা লীলার মাধ্যমে আমরা আস্বাদন করব সত্য এবং মিথ্যা। লীলা মানে কিচ্ছু না, কাল্পনিক 2-10টা 20টা 100টা মিথ্যা কথা, মিথ্যা গল্প। আর এই মিথ্যা গল্পের মধ্যে দিয়ে আমরা আস্বাদন করব সত্য তথ্য, কোন পথে আমাদের চলা উচিত আর কোন কথা আমাদের বলা উচিত। আজকের যে লীলা আমরা আস্বাদন করব, লীলার নাম ভক্ত কর্মা। ভক্ত কর্মা। বাড়ি কোথায়? বাড়ি হলো রাজস্থান। বাড়ি কোথায়? রাজস্থান, কলমা গ্রাম। ভালো করে মন দিয়ে শুনবেন। নাগর জেলা, কালবা গ্রাম, রাজস্থান। যে বাড়িতে জন্ম নিয়েছে একটা জাট পরিবার, পাঞ্জাবি পরিবার, এই জাট পরিবারে তিনি জন্ম নিয়েছেন। বাড়িতে অন্য কোনো ছেলেপুলে নেই। অনেক বছর পরে পুত্র সন্তান হয়েছে, আর সন্তানটা পুত্র সন্তান নয়, মার্জনা করবেন, সন্তানটা হলো কন্যা সন্তান। আর বাড়িতে দেখবেন আমাদের সমাজে আছে, বেটা ছেলে মানে বংশের প্রদীপ দেবে, আর মেয়ে ছেলে মানে বংশের প্রদীপ দেবে না। মেয়ে ছেলে মানে যা করবে শ্বশুর বাড়ি করবে, তোমার বাড়ি কিছু করবে না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। যতটা পুরুষ করতে পারে ততটা নারীও করতে পারে। ওই মেয়েটা আস্তে আস্তে বড় হয়, 6-7 বছর বয়স, মেয়েটার মা মারা গেছে, বাড়িতে বাবা আর ওই 6-7 বছরের মেয়ে। বাবা ছিল কৃষ্ণ ভক্ত, ভালো করে মন দিয়ে শুনবেন। বাবা ছিল কৃষ্ণ ভক্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষ্ণ সেবা ছাড়া আর কিছু জানতো না। আর ওই মেয়েটা পিছন থেকে গিয়ে দেখতো, দেখতে দেখতে সব শিখে গেছে। কি করে জল দেয়, কি করে ফুল দেয়, কি করে কথা বলে, কি করে পূজা করে, কি করে খেতে দেয়। খেতে দেওয়ার পরে পর্দা বন্ধ করে দিয়ে বাইরে চলে আসে। তারপরে যেসব নিয়ম কানুন ঠাকুর ঘরের আছে তার বলা লাগেনি, সে শিখে গেছে। আর ওই কর্মার বাবা বয়স যখন অনেক হয়েছে, 65-70 বছর বয়স হয়েছে, এখন আর ভালো করে দেখতে পায় না। 10-12 বছরের মেয়ে, তার বয়স হয়েছে। মেয়েকে একদিন বলছে, ওমা আমি মনে হচ্ছে বেশি দিন আর বাঁচব না, আমার মনে একটা সাথ, আমি তীর্থ ভ্রমণ করতে যাব। আমাদের প্রত্যেক সনাতনীর কিন্তু ইচ্ছা যে আমরা একবার হলেও বৃন্দাবন যাব, মথুরা যাব, গয়া যাব, প্রয়াগ যাব, উড়িষ্যা যাব, হরিদ্বার যাব, আমরা একবার হলেও ঘুরব। তাহলে দেখুন, ওই মেয়েটার বাবা তীর্থে যাচ্ছে, কিন্তু তীর্থে যাওয়া কখনো উচিত নয়। ভালো করে শুনুন, আমি তীর্থের বিরোধী নই, আপনারা যাবেন ওটা আপনাদের ম্যাটার, কিন্তু তীর্থে যাওয়া উচিত নয় এ কথাটা আমি বলছি না। এ কথাটা কে বলছে? এ কথাটা বলছে আমার শ্রীমন মহাপ্রভু। মনের ভুলে কদাচ তীর্থে না যাইবে, গিরি গোবর্ধনে উঠে গোপাল না দর্শিবে। তিনি কেন মানা করলেন তীর্থে যেতে? এবারে শুনুন। তীর্থ মানে ধাম, ধাম মানে ঠাকুরজির লীলা ক্ষেত্র। সেখানে যদি আমরা যাই, যেখানে ঠাকুরজির পায়ের চিহ্ন পড়েছে সেই জায়গায় আমরা হেঁটে বেড়াবো, তাহলে ঠাকুরজির পায়ের ধুলোর উপরে আমাদের পদচিহ্ন পড়বে। শুধু তাই নয়, সেখানে গেলে আমরা ঘর বুক করব, সেই ধামে প্রস্রাব করা লাগবে, পায়খানা করা লাগবে। একটা অপরাধ জানতে হয় আর একটা অপরাধ অজান্তে হয়। এর জন্য তীর্থে কখনো যাওয়া উচিত নয়। তীর্থকে দূর থেকে প্রণাম করো। তীর্থে বাইরে নেই, তীর্থ আছে তোমার ভিতরে, তাহা
লব্ধি করো। ছোট্ট 12 বছরের মেয়েটাকে বাবা বলছে, ওমা আমি তীর্থে যাব, আমার মনের বাসনা। 12 বছরের মেয়ে কর্মা বলে উঠলে, বাবা তুমি যাও, আমি যদি তীর্থে যাই তাহলে তুই ঠাকুর ঘর সামলাতে পারবি? হ্যাঁ পারবো, আমি যেমন ডাল ভাজা চচ্চড়ি এইসব করে ঠাকুরকে ভোগ লাগাই থালায়, তুই লাগাতে পারবি? ও বাবা আমি আলাদা আলাদা না করতে পারি, চেষ্টা করব। চেষ্টা করতে অসুবিধে কি? আমি চেষ্টা করব। যেই বলেছে চেষ্টা করব, বাবা ভরসা পেয়েছে। তাহলে এই তোর ভাঁড়ারি রইল, চাল রইল, ডাল রইল, তেল রইল, মরিচ মশলা রইল, তোর কোথায় যাওয়া লাগবে না মা। তুই বাড়িতে থাকবি, খাওয়া দাওয়া করবি, ঠাকুর ঘরে সেবা দেবি। প্রতিবেশীদের বলে গেল আমার কর্মা, আমার কর্মাকে তোরা দেখিস। আর বাবা চলেছে কোথায়? তীর্থের দিকে। আমাদের সমাজে প্রবাদ আছে মায়েরা, তীর্থে যেতে গেলে নাকি 5টা গ্রাম ভিক্ষা করতে হয়। আর 5টা গ্রাম যদি ভিক্ষা না করো, অন্তত 5টা বাড়ি তোমাকে ভিক্ষা করা লাগবে। এটা আমাদের সনাতন ধর্মের নাকি একটা নিয়ম, আমার জানা নেই কোথায় লেখা আছে, তবে এটা একটা প্রচলিত লোককথা, মান্যতা অনুপাতে আমরা পালন করি। আজকের যে এত বড় যজ্ঞের আয়োজন হয়েছে এই গ্রামে, এদের যত টাকা থাক, লাখ টাকা থাক, কোটি টাকা থাক, কিন্তু সেই নিয়ম আমরা যদি মনে করি 5 বাড়িতে ভিক্ষে করা লাগবে, 5 বাড়িতে আজকের যাওয়া লাগবে না, হাজারো গ্রাম থেকে, হাজারো এরিয়ার থেকে তারা আজকের এখানে এসে বসেছে। আমরাও তীর্থ ভ্রমণ করতে যাব, আর যেতে যেতে এরাও আপনাদের ভিতরে যাচ্ছে। আজকে যে বড় একটা ধাম এই গ্রামে তৈরি হয়েছে, মহাতীর্থ, সেই তীর্থের জন্যে যে যেমন পারবেন, যতটুকু পারবেন, এদের ঝুলিকে আপনারা ভরিয়ে দেবেন। প্রেম সে নিতাই গৌর। কমিটির লোকেরা আপনাদের ভিতরে যাচ্ছে, আপনারা যে যেমন পারবেন তেমন করে এদের ঝুলি ভরিয়ে দেবেন। তাকিয়ে দেখুন, হলো কি? চলেছে কর্মার বাবা, কাঁধে ঝুলি, খালি পায়ে, কাঁধে একখানা বস্ত্র, আর মুখে করে না না रहूं मेरे ना। जग सुना सुना है, मैं रहूं या ना रहूं मेरे नाम, तू तो सबका दाता है। मैं रहूं या ना रहूं मेरे नाम, तू तो सबका दाता है, तू तो सबका दाता है, तुम सबका दाता, तुम सबका दाता। तीरथ में ले जाने वाला तू है, तीरथ में ले जाने वाला तू है, मेरा क्षमता नहीं मैं जा सकूं, मैं रहूं ना रहूं मेरे नाम, तू तो रहे दया मैं। ओ मेरे नाम, ओ मेरे नाम, ओ मेरे नाम,
निकले आए वृंदावन, हमारे घर से निकले आए वृंदावन, वृंदावन से मथुरा मथुरा मथुरा, मथुरा से निकले सीधा गया, मथुरा से निकले सीधा गया गया से चारों धाम, मैं रहूं ना रहूं, तू तो है मेरे नाम। मेरा तू तो है मेरे नाम। राधे राधे श्याम, राधे श्याम, राधे श्याम, राधे श्याम, राधे श्याम, राधे श्याम, बोले राधे श्याम, राधे श्याम, राधे श्याम, राधे श्याम, बोले राधे श्याम, राधे श्याम, राधे श्याम, राधे श्याम, राधे श्याम, बोले राधे श्याम, राधे श्याम, राधे श्याम, राधे श्याम, बोले राधे श्याम, राधे श्याम, राधे श्याम, राधे श्याम, बोले राधे श्याम, राधे श्याम, राधे श्याम, राधे श्याम, बोले राधे राधे श्याम, बोले राधे श्याम, राधे श्याम, बोले राधे श्याम, राधे श्याम, बोलो राधे श्याम, राधे श्याम, बोलो राधे राधे श्याम, बोले राधे श्याम, राधे श्याम, बोले राधे श्याम, राधे श्याम, बोलो राधे श्याम, राधे श्याम, बोलो राधे श्याम, जय जय राधे, जय श्री राधे, जय श्री राधे, जय जय राधे, जय जय राधे, जय श्री राधे, जय श्री राधे, जय जय राधे, जय जय राधे, जय श्री राधे, जय जय राधे, जय श्री, जय जय राधे, जय श्री राधे, जय जय राधे, जय श्री राधे, जय जय राधे, जय श्री राधे, उलूध्वनि उलूध्वनि, जय जय राधे, जय श्री राधे, जय जय राधे, जय श्री राधे, जय जय राधे, जय श्री राधे, जय जय राधे, जय श्री राधे। बोलो वृंदावन धाम की, जय बोलो बाके बिहारी लाल की। जय।